নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের এই মুমেন্টে একটি জনপ্রিয় প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে। কেউ ভাবছেন যে আমার নাম থাকবে কিনা, কেউ ভাবছেন যে কেন ডিলিট করা হবে, কেউ ভাবছেন যে সবার নামই বোধহয় ভেরিফিকেশন করা হবে। এই সমস্ত বিষয়ে আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপনাদের অর্ডার দেখাবো। যে অর্ডারটা আপনি যদি দেখেন ভালো করে, তাহলে পরে কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা এখানে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন, সেটি হলো গিয়ে 19/5/2026 এটি রিলিজ হয়েছে। তো তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। কারণ প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে, যাতে এই কনফিউশন গুলো না হয়। তো একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ যে মানে মেন পয়েন্ট গুলো যেগুলো ছিল এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদের আলোচনা করে দেখাবো, এবং আপনারা বুঝতে পারবেন যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই মিটিংটা 19/5/2026 এই মিটিংটা হয়েছে, এবং তার ভিত্তিতে একটা মিনিটস অফ দ্য মিটিং করা হয়েছে। তো আমি যদি এটার একটা বাংলা যদি করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই বাংলাটা করলে পরে এরকম দেখা যাচ্ছে যে এই যে মিটিংটা হয়েছে তার কার্যবিবরণী এরকম ছিল যে মুখ্য সচিবের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র দপ্তর প্রধান সচিব, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব, সমস্ত জেলার জেলা শাসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হন। ঠিক আছে? সেই মিটিং এ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের যাচাই ও প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়, বিশেষ করে অন্নপূর্ণা যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। এবার কি বলা হয়েছে, যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান যারা বেনিফিশিয়ারি রয়েছেন সেই ডেটাবেসকে, কারণ আপনারা জানেন লক্ষ্মী ভান্ডারের একটা পোর্টাল রয়েছে অলরেডি, সেখানে যে নামগুলো আছে অলরেডি, সেই নামগুলো কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ভিত্তি হিসেবে ধরা হবে। অর্থাৎ ওই লক্ষ্মী ভান্ডারের যা বেনিফিশিয়ারি আছে তাদেরকে কিন্তু একটা আহ ভিত্তি বেশি ধরে নেওয়া হচ্ছে, তারাই লক্ষ্মী ভান্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের আগে, অর্থাৎ বলা হচ্ছে যে জুনের প্রথম সপ্তাহে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার দেওয়ার আগে কি বলা হয়েছে, যে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার আগে অবশ্যই অযোগ্য যারা, ডুপ্লিকেট যারা, অনেকেই মারা গিয়েছেন, অনেকে শিফটেড হয়ে গিয়েছে, অনেকে অন্যান্য অযোগ্য ভাবে থাকতে পারে, এই সমস্তদের চিহ্নিত করে আগে বাদ দেওয়ার কাজ করতে হবে। কারণ করে নিয়েই কিন্তু তারা টাকা ছাড়বে বলে জানানো হয়েছে এই মিটিং এ। আরো কি বলা হয়েছে, রেকর্ড যাচাই ও সংশোধন করার জন্য সমস্ত জেলায় মিশন মোডে বিস্তারিত মাঠ পর্যায়ের সমীক্ষা চালানো হবে। অর্থাৎ আপনারা জানেন হয়তো অলরেডি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে কিন্তু অর্ডার করে দেওয়া হয়েছে যে যারা ডেট শিফটেড বা ডুপ্লিকেট যারা আছে তাদের ডেটাবেস কিন্তু অলরেডি তৈরি করা হচ্ছে। তাছাড়া কি বলা হয়েছে, যে যাচাই ও বিশ্লেষণ সহায়তা করার জন্য বিভিন্ন তথ্য ভান্ডার ব্যবহার করা যেতে পারে। এরপর বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তথ্য ভান্ডার নেওয়া হতে পারে, কারণ এই কাজটি করার জন্য অলরেডি বিএলও দেরকেও কিন্তু বলা হয়েছে যেন তারা কিছু তথ্য অবশ্যই শেয়ার করে, যাতে পূর্ণাঙ্গ একটা তথ্য পাওয়া যায় এই অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারিদের নিয়ে। খসড়া তালিকা প্রকাশের সময় আমরা জানি এসআইয়ের প্রক্রিয়া থেকে প্রায় 58 লক্ষ এসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডেড তথ্য পাওয়া যায়, ডেড ভোটারের তথ্য পাওয়া যায়। শুনানির পর বাতিল হয় প্রায় আরো 6 লক্ষ আনম্যাপড কেস। 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় আমরা জানি ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বন্টন সংক্রান্ত তথ্য পরবর্তী এসডিডি ফলাফল। অর্থাৎ এটা কি, এটা হলো গিয়ে আপনার বিএলওরা কি করেছে, যখন ইলেকশন যা শুরু হবে তার কয়েকদিন আগে কিন্তু একটা লিস্ট জমা দিয়েছে, যেখানে তার প্রত্যেকটা বুথে কে কে মারা গিয়েছে বা শিফটেড হয়েছে বা ডুপ্লিকেট আছে কিনা সেগুলো কিন্তু তখনও তারা একটা ইনফরমেশন দিয়েছিল, সেটাও কিন্তু ধরা হয়েছে এর মধ্যে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেসব মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে সেগুলির ডেটাবেস বিবেচনা করতে হবে। অর্থাৎ একটা ট্রাইব্যুনালে আবেদন করেছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদেরটা বিবেচনা করতে বলা হয়েছে। পরবর্তীতে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে যখন একটা ফলাফল আসবে, ট্রাইব্যুনালে কেস যখন মীমাংসা হবে, সেটার ভিত্তিতে একটা বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে ব্লক ডেভেলপমেন্ট অফিসের কর্মী অন্যান্য মাঠ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে বুথ লেভেল অফিসারদের ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। আপনারা বললাম যেটা একটু আগে, বিএলওদেরও কিন্তু, যেহেতু বিএলওরা এসআইআর এর কাজে
একদম সম্পৃক্তভাবে যুক্ত ছিলেন, সেজন্য বিএলওদের কাছে কিন্তু অনেক তথ্য থাকবে অন্যান্য যারা কর্মী আছেন তাদের থেকে। সেজন্য বলা হয়েছে যে বিএলওদেরকেও যাতে এই কাজে হেল্প করতে পারে, সেজন্য তাদেরকেও লাগাতে হবে। কারণ তারা কিন্তু বাড়ি, বাড়ি গিয়ে এই তথ্যগুলো সহজে কালেক্ট করতে পারবে, বা তাদের কাছে সমস্ত তথ্য কিন্তু রয়েছে যে কারা নাম ডিলিট হয়েছে, কারা ট্রাইব্যুনাল আবেদন করছে, সমস্ত কিছু কিন্তু তারা জানে। সেজন্য তাদেরকে কিন্তু বলা হয়েছে যেন তারা অবশ্যই হেল্প করে। তারপর বলা হয়েছে যে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব প্রতিদিন এই কাজের একটা অগ্রগতি দেখবেন এবং প্রত্যেকটা জেলার সাথে সমন্বয় বজায় রাখবে। অর্থাৎ এটা বুঝতে পারছেন, তার মানে এটা একটা মনিটরিং হবে যাতে প্রত্যেকদিন কতগুলো হলো সেটা রিপোর্ট একটা নেওয়া যায়। তাছাড়া বলা হয়েছে যে নারী ও শিশু উন্নয়ন দপ্তর একটি বিশেষ অনলাইন পোর্টাল তৈরি করবে, যেখানে উপভোক্তাদের তথ্য নিশ্চিতকরণ অর্থাৎ একদম কনফার্মেশন হবে, সংশোধন হবে যদি কোনো ভুল থাকে, এবং ডেটাবেস পরিশোধন সেটা করা হবে। অর্থাৎ একটা কিন্তু অলরেডি আমরা দেখেছি socialsecurity.gov.in এই একটা পোর্টাল কিন্তু আছে যেখানে লক্ষ্মীর ভান্ডার ছিল। তো আরেকটা বলা হচ্ছে যে একটা অনলাইন পোর্টাল চালু হবে। কারণ অনেকেই আছে নতুন করে আবার যোগ্য হয়েছে বা 25 বছর হয়েছে, তারাও তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য হবে। তাদের জন্য কিন্তু একটা পোর্টাল ওপেন হবে, সেখানে সে আবেদন করতে পারবে। এবার বলা হচ্ছে সমগ্র কার্যক্রম অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ও স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রতিদিন সন্ধ্যায় কিন্তু রিপোর্ট চেয়ে পাঠাবেন মুখ্য সচিবের, রিপোর্ট চাবেন মুখ্য সচিব। সমস্ত জেলা শাসকদের এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এখন অন্নপূর্ণা ভান্ডার হলো একদম টপ মোস্ট প্রায়োরিটি হিসেবে দেখতে বলা হয়েছে। কারণ এইটা হলো গিয়ে একটা ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির সংকল্প পত্রে, যেখানে বলা হচ্ছিল যে ইলেকশনে যদি তারা জেতে তাহলে পরে বেনিফিশিয়ারিদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কারণ পূর্বের যে সরকার ছিল তারা কিন্তু অলরেডি এই লক্ষ্মীর ভান্ডার যে কার্যক্রম সেখানে কিন্তু প্রচুর টাকা দিয়েছে। অর্থাৎ যারা শিডিউল কাস্ট বা এসটি ছিলেন তাদেরকে ১৭০০ টাকা মাসে, এবং জেনারেল ক্যাটাগরি যারা ছিলেন তাদেরকে কিন্তু ১৫০০ টাকা করে মাসে দিয়েছেন। এবার সেটাকে টেক্কা দিয়ে বিজেপি বলেছে যে তারা ৩,০০০ টাকা করে দেবে বেনিফিশিয়ারিদের। এবার যখনই ইলেকশনটা হয়ে গিয়েছে তখন কিন্তু মোস্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের কাজ হচ্ছে। অর্থাৎ এটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে কিন্তু বলা হয়েছে যে সঠিকভাবে এবং খুব টাইম বাউন্ডিং কাজের মধ্যে থেকে কিন্তু এই কাজটা করতে হবে। এবং কি বলা হয়েছে, সমস্ত জেলা শাসকদের এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার যেটা বললাম দেওয়া কথা বলা হয়েছে। সাথে সময়সীমা কঠোরভাবে নির্ধারিত ভাবে মেনে চলতে বলা হয়েছে। অর্থাৎ একটা টাইম বাউন্ডিং এর মধ্যে ইচ্ছা খুশি অনেকদিন ধরে চলে সেরকম ব্যাপার নয়, একদম টাইম বাউন্ডিং। অর্থাৎ জুন মাসে টাকা দেওয়া হবে, তার আগেই যেন সমস্ত অ্যানালাইসিস, পর্যবেক্ষণ যা কিছু আছে, ভেরিফিকেশন সমস্ত কিছু যাতে কমপ্লিট হয়ে যায় সেটাও কিন্তু বলা হয়েছে। যেটা বলা হয়েছে সম্পূর্ণ যাচাই ও ডেটাবেস পরিশোধনের কাজ 25শে মে 2026-এর মধ্যে শেষ করতে হবে। বুঝতেই পারতেছেন, অর্থাৎ 25 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে বলা হয়েছে। কারণ 1/6/2026 থেকে অন্নপূর্ণা যোজনা চালু করা হবে। বুঝতেই পারতেছেন, এটা একদম টাইম বাউন্ডিং কাজ। জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু যাতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢোকে তার আগে সমস্ত অ্যানালাইসিস কার্যক্রম সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন অর্ডারটি। তো আপনাদের বলে রাখি কোন রকম কনফিউশন হবেন না। আপনাদের যেভাবে দেখালাম সেইভাবেই কিন্তু সমস্ত কাজ হচ্ছে অলরেডি। আর ডিবিটি লিংক নিয়ে যারা ভাবছেন যে আপনার ডিবিটি লিংক করা নেই, আপনাদের বেশিরভাগই কিন্তু ডিবিটি লিংক করা আছে। শুধুমাত্র আপনারা বাইরেতে একবার চেক করে নেবেন এনপিসিআই যে .gov.in যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে কিন্তু নিজেই চেক করা যায়। তো আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারবেন। শুধুমাত্র কারো কথায় আপনি পোস্ট অফিস বা কোথাও গিয়ে ভিড় জমাবেন না। ফালতু ফালতু সময় নষ্ট হবে আপনার। সেজন্য বলছি ডিবিটি লিংক বেশিরভাগই করা আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে গিয়ে ডিবিটি লিংক করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান আর সবার সাথে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই বার্তাটা পৌঁছে যায়। ধন্যবাদ।